পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি হয়, আগে জানতাম না তো। দুর্দান্ত স্বাদের এই মিষ্টি আর ঝটপট তৈরি হয়ে যায়। যখন খুশি তখন তৈরি করুন, একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো। ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়াডরি থেকে পাউরুটি দিয়ে মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ মজার খেতে, যে দেখবে সেই এই মিষ্টিগুলো তৈরি করতে পারবে। যখন তখন খেতে ইচ্ছে করলে এরকম ধরনের মিষ্টি তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এ দেখো বন্ধুরা, এখানে আমি পাউরুটি নিয়েছি। সবাই তো পিস পাউরুটি দিয়ে করে, আজকে আমি আপনাদেরকে এই পাউরুটিটা দিয়েই রেসিপিটি তৈরি করে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো এই কালো অংশটুকু দেব না, আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে কেটে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এখন এগুলো ছোট ছোট টুকরা টুকরা করে ছিঁড়ে নিতে হবে। এগুলো আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও কেটে কেটে টুকরা টুকরা করে নিতে পারেন। দেখো সবগুলো পাউরুটি একদম ছোট ছোট টুকরা টুকরা করে আমি ছিঁড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, অল্প অল্প করে দুধ দেব। আর এই পাউরুটিটাকে চটকে চটকে মেখে নিতে হবে। একবারেই কিন্তু ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর চটকে চটকে মেখে নিতে হবে। দেখো আমার সম্পূর্ণ দুধটা কিন্তু লাগেওনি, কিছুটা দুধ রয়ে গেছে। পাউরুটিটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি আমুল দুধ। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 10 টাকা দামের এক প্যাকেট আমুল দুধ ব্যবহার করেছি। এই আমুল দুধটা দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগবে, টেস্টি হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ঘি। আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে সব কিছু একটু বেশি বেশি নেবেন, আর যদি এর থেকেও কম করেন তাহলে সব কিছু একটু কম কম করে নিলেও কোনো অসুবিধে নেই। এখন সব কিছু খুব ভালো করে আবারও মেখে নেব। ঘি আমল দুধ দিয়ে খুব ভালো করে পাউরুটিটাকে মেখে নিয়েছি। একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু নিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে পুরো প্লেটটায় লাগিয়ে নেব, তাহলে মিষ্টিগুলো লেগে যাবে না। আর হাতেও একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। একটু করে ডো নেব আর গোল গোল বলের মতো তৈরি করে নেব। যেরকম মিষ্টির দোকানে মিষ্টি হয় ঠিক ওরকম সাইজ করে মিষ্টি তৈরি করে নেব। তো এখানে আমি একটু বড় সাইজের মিষ্টি তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে মিষ্টি তৈরি করে নিতে পারেন। দেখেন কত সহজেই
মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। এখন আরও একটা দেখিয়ে দেব একইভাবেই। আমার এখানে 3 পিস পাউরুটির থেকে দেখেন কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। একে একে কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। এবার চলে যাব উনানে। এখন মিষ্টিগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়েও খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তেলটা বেশি গরম করার দরকার নেই। তো বন্ধুরা, এখন তেলের মধ্যে একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আজকের মিষ্টি রেসিপিটি দেখে যদি বাড়িতে তৈরি করেন, অবশ্যই কেমন লাগলো খেতে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে মিষ্টির প্রচুর রেসিপি আছে, চাইলে অবশ্যই চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন। তো আমি একবারে কিন্তু আমি সবগুলো মিষ্টি দেব না, হাফটা আগে ভেজে নেব, হাফটা পরে ভাজবো। এই মিষ্টিগুলো ভাজার সময় উনানের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়েই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এভাবেই আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখেন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটু কালার আসা অবধি অপেক্ষা করব। ঠিক যেরকম দোকানে গোলাপজাম তৈরি হয় সেরকমই কালার চলে এসেছে। তো আমি আরেকটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার বাড়ি বেথুয়াডহরি। তো বেথুয়াডহরির কোনো বন্ধু, দাদা ভাই, দিদি ভাই যদি আমার এই রেসিপিটি দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমি বেথুয়াডহরি থেকে দেখছি। তাহলে আমার ভীষণ ভালো লাগবে, মনে হবে আমার নিজের কেউ, কাছের কেউ আমার এই রেসিপিটা দেখছে। তো বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাদ বাকি যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোও কিন্তু একইভাবেই ভেজে নেব। পরে যে মিষ্টিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একইভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আগেরগুলো আমি একদম লাল লাল করেছি, এই মিষ্টিগুলো কিন্তু খুব লাল করব না, একটু সাদা সাদা করে ভেজে তুলে নেব। তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একটা সাদা আর একটা লাল মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো জাস্ট সাজানোর জন্যই এগুলো আমি খুব বেশি লাল করব না, হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা যদি চান সম্পূর্ণ মিষ্টিগুলোই কিন্তু গোলাপ জামুন করতে পারেন, আবার সম্পূর্ণ মিষ্টিটাই সাদা করতে পারেন, আবার আমার মতো দুরকমভাবেই করতে পারেন, আপনাদের পছন্দ মতো। এভাবেই অনবরত নড়াচড়া করে করে তুলে নিতে হবে। এখন এই মিষ্টিগুলোকে ভিজানোর জন্য মিষ্টির রস তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, গতকাল আমাদের অনেক মিষ্টি এনেছিল, সেই মিষ্টির কিন্তু রস ছিল। আজকে আমি রস তৈরি করব না, এই রসটা দিয়েই মিষ্টিগুলোকে ভেজাবো। আপনারা চাইলে মিষ্টির রস তৈরি করে নিতে পারেন। তো আমার যেহেতু রস আছে, আমি আর রস তৈরি করে নিলাম না, এই রসটা একটু গরম করে নিলেই হবে। রসটা কিন্তু খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি, এখন একটু গরম করে নেব।
সব সময় তো সবার কাছে মিষ্টির রস থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে মিষ্টির রস তৈরি করে নিতে পারেন। তো যতক্ষণ না মিষ্টির রসটা গরম হয় ততক্ষণ অপেক্ষা করব। আমি তো ভাবতেই পারিনি পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হবে, আর খেতে অসম্ভব। কারণ যেহেতু আমি ভিডিও শ্যুট করেছি, আমি কিন্তু ভিডিও প্রথমে শ্যুট করি, তারপরে কিন্তু ভয়েসটা দেই, ওর জন্য আগে থেকে সবটা বুঝতে পেরেছি। আর আমরা বাড়িতে সবাই মিষ্টিগুলো খেয়েছি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা, মিষ্টির রসটা কিন্তু ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি খুব ভালো করে মিষ্টির রসটা ফুটিয়ে নিয়েছি। যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম এখন এই রসের মধ্যে ছেড়ে দেব। রসের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু মিষ্টিগুলো ফুটানোর দরকার নেই, সাথে সাথে উনানের আঁচটা বন্ধ করে দিতে হবে। একে একে সবগুলো মিষ্টি কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ফুটানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালো মতো রস ঢুকে যাবে। তো বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু আমি দেখতে সুন্দরের জন্য কয়েকটা মিষ্টি একটু সাদা সাদা রেখেছি। আপনারা চাইলে সবগুলো মিষ্টি কিন্তু লাল লাল করে ভেজে নিতে পারেন, কিংবা সাদা করেও রাখতে পারবেন। তো বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আবার একদম রেডি। তো চলুন প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখাই কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো। এখনও কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে। আজকের মতো বিদায়। ভিডিও শেষ করার আগে আবারও বলছি, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।